শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো তার জীবন দশায় ক্রীড়ার অনেক গুরুত্ব দিয়েছেন, তার অবদান অনেক। সেই কারণে আমরা তারই স্মরণে মাদক নির্মূলনের জন্য, সন্ত্রাস নির্মূলনের কারণে আমরা এই খেলার উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্য দিয়ে যাতে সন্ত্রাস এবং মাদক নির্মূল করা যায়, যুব সমাজকে যাতে আমরা সেভ করতে পারি, আমাদের সন্তানদের যাতে সেভ করতে পারি খেলাধুলার মাধ্যমে, সেই কারণে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চা এবং ক্রীড়া সম্প্রসারণের জন্য প্রতিটি ইউনিয়নে 8 বিঘা করে জমি অধিগ্রহণের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছে। 2025-26 অর্থ বছরের মধ্যেই সেটা উনি বাস্তবায়ন করবেন, সেই নির্দেশনা দিয়েছেন। তাতে আমরা মনে করি যে এর মাধ্যমে আমাদের যারা যুব সমাজ বিপদের দিকে যাচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপে এবং চাঁদাবাজির দিকে যাচ্ছে, বিশেষ করে মাদকে ছেয়ে গেছে, এটাকে নির্মূল করা যায় কীভাবে, তাদেরকে এই খেলার মধ্যে দিয়ে যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, সেই জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। অনেকদিন পরে হচ্ছে এই ধরনের খেলা, দর্শকও চায়, আমাদের গ্রামের সবাই চায় এই ধরনের খেলা হোক। এই ধরনের খেলা থেকে তৃণমূল খেলোয়াড়রা উঠে আসে, এই ধরনের খেলায় গ্রামের সবাই খুশি, অনেক খুশি। আমাদের যুব সমাজ অনেক মাদকাসক্ত, বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত, মোবাইলের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমাদের এই খেলার মাধ্যমে যুবকরা যাতে খেলার প্রতি আসক্ত হয়, এজন্য আমাদের সিনিয়ররা, মুরব্বী ভাইয়েরা, মুরব্বী সিনিয়রগণ আমাদের একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে। এতে আমাদের দর্শকরাও খুশি এবং আমরা সবাই এই আয়োজকের সমর্থন করি এবং আমরা সবাই সাধুবাদ জানাই। দীর্ঘদিন পর আমাকে এখানে যে খেলা হচ্ছে, আমরা এতে আনন্দিত। তাছাড়া দর্শক যেভাবে আছে, সবারই মনোযোগে খেলা দেখতেছে বা খেলা খুব সুন্দর হচ্ছে। এই ধরনের আয়োজন আমরা চাই, এর চেয়ে আরও ভালো খেলা হোক, এটাও আমরা চাই। ফুটবল একটা জনপ্রিয় খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যের খেলা। ফুটবল খেলা মানেই তো সাধারণ জনমানুষের একটা আনন্দের খেলা। এটাই খেলার জন্য অনেক ছেলে মেয়ে আইছে, খেলা দেখতে ছেলেরা আইছে। মাদক মূলত মাদককে না বলি, খেলাধুলার সাথে জড়িত থাকলে মাদক মুক্ত থাকে এবং এলাকায় একটা আনন্দ, ঈদের মতো একটা আনন্দ হচ্ছে আর কি। আমরা আসলে বেসিক্যালি অভয়নগর থেকে আসছি, আমাদের রেফারি ইব্রাহিম ভাই, তার সাথে আসছি। তো খেলাধুলার সাথে ভালো লাগে, খেলাধুলা দেখতেও ভালো লাগে, সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত। তো অনেক সুন্দর একটা আয়োজন করেছে, অনেক লোকের সমাগম হয়েছে, আর সব কিছু মিলে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ।